আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে স্বাগতম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে ইনান লার্নিং হোম চ্যানেল থেকে তোমাদের প্রত্যেকটি অধ্যায়, বার্ষিক পরীক্ষায় যে কটি অধ্যায় রয়েছে প্রত্যেকটি অধ্যায় ধারাবাহিকভাবে সমাধান করা হচ্ছে। অর্থাৎ এ সকল অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসার মতো উপযোগী রয়েছে, অর্থাৎ তোমরা শতভাগ নিশ্চিত পাবে। অর্থাৎ তোমাদের এই প্রশ্নগুলি সমাধান করলে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সেটি সমাধান করতে পারবে। তো তোমাদের গত পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন সমাধান করেছি। আজ আমরা তোমাদের একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 1000 জন এবং এদের মধ্যে 200 ছাত্র 700 জন ও বছরের শুরুতে 20% শিক্ষার্থী নতুন ভর্তি হবে। অর্থাৎ এই টাইপের রচনামূলক প্রশ্নের জন্য, তোমাদের বড় প্রশ্নের জন্য শতকরা থেকে যে প্রশ্নগুলি আসার মতো উপযোগী রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখবো আমরা এখানে রয়েছে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কত, 1000 জন। তাহলে মোট টোটাল শিক্ষার্থী সংখ্যা হচ্ছে এখানে 1000 জন। এদের মধ্যে ছাত্র হচ্ছে 700 জন। বছরের শুরুতে 20% শিক্ষার্থী নতুন কি ভর্তি হলো। তাহলে প্রথম যে এখানে প্রশ্নটি রয়েছে, ছাত্র অনুপাত ছাত্রী নির্ণয় করতে, অর্থাৎ ছাত্রের এবং ছাত্রীর যে সংখ্যার অনুপাত রয়েছে সেটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে লিখবো যে শিক্ষার্থীর সংখ্যা এখানে কত দেওয়া আছে, 1000। তাহলে এখানে লিখবো আমরা দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা। তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত? শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 1000 জন। তারপর কি রয়েছে? তারপর রয়েছে এদের মধ্যে ছাত্র কতজন আছে। তাহলে আমরা লিখবো এখানে ছাত্রের সংখ্যা। সুতরাং ছাত্রের সংখ্যা হচ্ছে 700 জন। আমাদের যেহেতু এই প্রশ্নটিতে ছাত্র অনুপাত ছাত্রী বের করতে হবে, তাহলে আমরা ছাত্র সংখ্যা কিন্তু জানি, কিন্তু ছাত্রীর সংখ্যা জানি না। তাহলে আমরা লিখবো এখানে ছাত্রীর সংখ্যা। তাহলে ছাত্রীর সংখ্যা কত? টোটাল আছে কতজন? টোটাল আছে এখানে 1000 জন। তো আমরা এখানে লিখবো 1000 জন। 1000 জন থেকে যদি আমরা ছাত্র বিয়োগ করে দিই, ছাত্র 700 বিয়োগ করে দিই, তাহলে যত শিক্ষার্থী থাকবে সবাই হচ্ছে ছাত্রী। তাহলে 1000 থেকে 700 বিয়োগ করলে সেখানে কত হবে? 300 জন। তাহলে আমরা পেয়েছি এখানে ছাত্র কত? ছাত্র হচ্ছে 700 জন, সেটি দেওয়া আছে, এবং ছাত্রী হচ্ছে 300 জন। তাহলে তাদের কি বের করতে হবে? অনুপাত। তাহলে আমরা এখানে লিখব ছাত্র অনুপাত ছাত্রী। তাহলে ছাত্র কত? ছাত্র হচ্ছে 700, অনুপাত ছাত্রী কত? ছাত্রী হচ্ছে 300। অনুপাত বলতে আমরা কি বুঝি? ভাগ। আমরা যখন এটাকে ভাগ করবো 100 দ্বারা উভয় পক্ষকে, তাহলে 7 100 হচ্ছে 700 আর 3 100 হচ্ছে 300। তাহলে 7 অনুপাত হচ্ছে 3। অর্থাৎ এখানে ছাত্র অনুপাত ছাত্রী হচ্ছে কত? ছাত্র হচ্ছে 7 আর ছাত্রী হচ্ছে 3। তাহলে 3 অনুপাত 7 অনুপাত হচ্ছে 3। এটি হচ্ছে তোমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তর। এ ধরনের অনুপাত নির্ণয় আশা করি তোমরা যে কোনোটি পরীক্ষা আসলে তোমরা সেটি নির্ণয় করতে পারবে। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে এখানে, বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে টোটাল আছে 1000 জন। কতজন? 1000 জন। নতুন ভর্তি হয়েছে কতজন? 20%। অর্থাৎ কত পার্সেন্ট? 20%। মানে 100 জনে ভর্তি হয়েছে, এখানে কজন? 20 জন। তাহলে নতুন যদি সেখানে 100 জনে 20 জন ভর্তি হয়, তাহলে আমরা লিখবো এখানে ক নং যে প্রশ্নটি রয়েছে, মোট শিক্ষার্থীর সংখ্যা কত? মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কতজন? মোট শিক্ষার্থী হচ্ছে 1000 জন। 1000 জন। তাহলে নতুন ভর্তি হলো কতজন? মানে 20%। নতুন ভর্তি হলো 20%। সুতরাং নতুন ভর্তি হলো, তাহলে কত জনে ভর্তি হচ্ছে? 1000 জনের মধ্যে 20% আরো ভর্তি হয়েছে। তাহলে আমরা লিখবো এখানে নতুন ভর্তি হলো 1000 এর কত পার্সেন্ট? 20%। তাহলে আমরা লিখতে পারি 1000 গুণন 20% বলতে কি শতকরা মানে কি 100। শতকরা মানে হচ্ছে 100। তাহলে 20 ভাগ হচ্ছে 100। ঠিক আছে।
100 কে যদি আমরা 1000 কে ভাগ করি তাহলে 110 হচ্ছে 1000, অর্থাৎ এটাকে এটা দ্বারা এইভাবে কাটাকাটি করবা, 0 0 কাটা 0 0 কাটা, তাহলে এখানে কত থাকে 10, 10 20 কত হয় 200। তাহলে নতুন ভর্তি হলো কতজন? 200 জন। আমাদের প্রশ্নে বলা হয়েছে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা হবে, বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রথমে কত ছিল, অর্থাৎ আমাদের ছিল এখানে 1000 জন, তাহলে আমরা লিখবো এখানে 1000, নতুন ভর্তি হচ্ছে কতজন? 200 জন। তাহলে আমরা লিখতে পারি এখানে কত, 1000 এবং 200 কে যোগ করলে কত হবে? 1200 জন। তাহলে বর্তমানে টোটাল শিক্ষার্থী আছে কতজন? 1200 জন। আশা করি তোমরা 2 নং যে প্রশ্নটি রয়েছে সেটি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব 3 নং যে প্রশ্নটি রয়েছে, নতুন ভর্তি হওয়ায় 6%, অর্থাৎ 6% শিক্ষার্থী অন্যত্র চলে গেলে তবে কত শিক্ষার্থী চলে গেছে? 6% কি চলে গেছে, নতুন ভর্তি হওয়ার পর কিন্তু তারা কি চলে গেছে। তাহলে আমরা এখানে গ নং যে প্রশ্নটি রয়েছে আমরা লিখবো এখানে, এখন বর্তমানে কত স্টুডেন্ট আছে তোমাদের, বর্তমানে কত আছে? যেহেতু 20% ভর্তি হয়েছে, তাহলে 20% ভর্তি হওয়ার পর কিন্তু সেখান থেকে 6% কি চলে গেছে। তাহলে নতুন ভর্তি হওয়ার পর আমরা পেয়েছি কতজন? 1200 জন। তাহলে আমরা লিখবো ক নং হতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা, বর্তমানে শিক্ষার্থীর কি সংখ্যা, বর্তমানে শিক্ষার্থী কত আছে? বর্তমানে শিক্ষার্থী আছে 1200 জন। কতজন? 1200 জন। বর্তমানে শিক্ষার্থী আছে কতজন? 1200 জন। তাহলে আমাদের এখন এই 1200 জনের থেকে কি করতে হবে? 6% শিক্ষার্থী চলে গেছে। তাহলে নতুন কত শিক্ষার্থী চলে গেছে সেটি আমাদের বের। তাহলে শিক্ষার্থী চলে গেছে অন্যত্র কত? 6%, মানে 6%। ঠিক আছে, 6% চলে গেছে। তাহলে 6% চলে গেছে, তাহলে কত শিক্ষার্থী এখন চলে গেছে? তাহলে কত শিক্ষার্থী চলে যাবে আমরা লিখবো এখন, শিক্ষার্থী চলে যাবে কতজন থেকে চলে গেছে? 1200 জন থেকে। তাহলে আমরা এখানে লিখবো 1200 এর কত পার্সেন্ট? 6%। তাহলে 1200 গুণন 6% বলতে কি 6 ভাগের হচ্ছে 100। এখন আমরা যদি এই 100 দ্বারা 12কে ভাগ করি তাহলে কত আসে? 12কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? এই যে এইভাবে এই শূন্য কাটাকাটি, এই শূন্য কাটাকাটি, তাহলে 12, 6 12 কত হয়? 6 12 হচ্ছে 72, 6 12 কত? 72। তাহলে এখানে হচ্ছে 72 জন। অর্থাৎ তোমাদের গণন যে প্রশ্নটি রয়েছে, নতুন ভর্তি হওয়ায় 6% শিক্ষার্থী অন্যত্র চলে গেলে সেখানে কতজন শিক্ষার্থী গিয়েছে? সেখানে গিয়েছে 72 জন শিক্ষার্থী। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এ ধরনের তোমাদের সৃজনশীল অর্থাৎ রচনামূলক প্রশ্নের জন্য এ ধরনের প্রশ্ন আসা খুবই উপযোগী রয়েছে, এবং তোমরা এ ধরনের প্রশ্ন যদি সমাধান করো তাহলে তোমাদের যে কোনো প্রশ্ন আসলে সেটি তুমি সমাধান করতে পারবে। তো তোমাদের প্রত্যেকটি অধ্যায় ইনার লার্নিং হোম চ্যানেল থেকে এভাবে ধারাবাহিকভাবে সমাধান করে দেওয়া হবে। তাই তোমরা ইনার লার্নিং হোম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে।